সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন পাঞ্জাবির কলার লাগাচ্ছি। এখানে আমি কলারটা ভালোভাবে সুন্দর করে বসাই নিব। আমি কিন্তু কলার 2 পিস কেটে নিছি যাতে কলারটা শক্ত হয়। এই কলারের উপরে আর একটা কলার পিস বসাই দিচ্ছি। সুন্দরভাবে কলার পিসটা বসায় নিব। বসানোর পর নিচে কাপড়টা কেটে সুন্দরভাবে আলাদা করে নিলাম। এখন শুধু নিচে ভাঁজ দিলাম। আমাদের কলার বসানো শেষ। এখন গোল করলে দেখুন কত সুন্দর গোল হয় এবং হাঁডি হবে। এখন প্লেটটা বসাবো। প্লেটটা সিঙ্গেল কাপড়ে সুন্দরভাবে বসাই নিলাম। এখানে আমি ভিডিও করার সুবিধার্থে সময় কম নিছি। এখন আমরা নিব বোতাম প্লেট। বোতাম প্লেট ভাঁজ করে নিলাম সুন্দরভাবে, 1 ভাঁজ, পরে 2 ভাঁজ। এখানে 1.5 ইঞ্চি নিছি চওড়া। পরবর্তীতে কেটে নিলাম, আবারও ভাঁজ করে দিলাম, অর্থাৎ শার্টের যে গুলফি বলা হয়। এখন আমরা পাইপিং নিব। এটা হলো প্লেট, বডি প্লেটের একটু ডিজাইন করার জন্য পাইপিং। ডিজাইন করার জন্য পাইপিং করে নিচ্ছি। দুই সাইডে পাইপিং করে নিলাম সুন্দরভাবে। দুইটা আর একটা বাদ আছে, করে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করবেন অথবা ফলো দিবেন, কারণ আপনাদের উৎসাহে আমরা ভিডিও করার উৎসাহ পাই। এখানে 1.25 ইঞ্চি ভেতরে, কলারের কর্নার থেকে 1.25 ইঞ্চির ভেতরে দাগ দিয়ে নিলাম। এখানে ডিজাইন করব সেম প্লেটের মতো করে, বোতাম প্লেটের মতো করে কলারের ডিজাইন সুন্দরভাবে পাইপিং করে নিলাম। আসলে ডিজাইন কাস্টমার, ডিজাইন যত সুন্দর করতে পারবে, যত অ্যাকুরেট হবে, ফিনিশিং হবে, তত আপনার কাস্টমার বেশি হবে, দেখতেও অনেক সুন্দর হবে। নিজের স্কিল অনেক বড় জিনিস। আমি দেখাইলেও অনেক সময় মাথায় যদি না ঢোকে তাহলে আপনি পারবেন না। নিজেরও কিছু চেষ্টা থাকতে হবে। আমার চেয়েও আরও সুন্দর করে করার চেষ্টা করা লাগবে। আবারও এই সাইড, অপর সাইড পাইপিং করে নিচ্ছি। এখন আমি পাইপিং করা শেষ। এখন প্লেটে উল্টানোর জন্য নিচে একটা কাপড় দিয়ে আমি সেলাই করে নিলাম। এই সেলাইটা অবশ্যই আপনারা হাতের ডাইন পাশে জয়েন দিবেন, যাতে প্লেটে অ্যাকুরেটই হয়, অ্যাকুরেট না হলে আবার উল্টা পাশে চলে যাবে। ওটা অবশ্যই সাবধানতার সাথে দেখে নেবেন। এখন বোতাম প্লেটটা আপনারা এইভাবে লাগাই নেবেন। বডির সাথে মিল করে দেখবেন যে বোতাম প্লেট কোন পাশে হয়, ঘাট প্লেট কোন পাশে হয়। নতুনরা অবশ্যই এখানে ভুল করবেন না। ডান বাম করলে জুব্বা নষ্ট হয়ে যেতে পারে বা পাঞ্জাবি নষ্ট হয়ে যেতে পারে, আবারও খোলা লাগতে পারে। এখন দেখেন আমি ডান পাশের পাটে আমার দিক করে প্লেটটা লাগাচ্ছি। প্লেট লাগানো অবশ্যই ভালোভাবে দেখবেন, এখানে কোনো জয়েন করবে না। আমি এক সেলাইয়ে ফুল প্লেটটা সেলাই করব, কোনো জয়েন নাই, কোনো আপনারা অনেক সময় দেখা যায় যে উল্টা পাশে শুরু করার স্টার্ট পয়েন্টটা ঠিক থাকলে আপনি এক সেলাইয়ে পুরো যে প্লেটটা আছে আপনারা সেলাই দিয়ে নিতে পারেন। দেখেন আমি প্রথমে স্টার্ট সোজা আসছি, এখন সোজা আসার পর একদম ডাইরেক্টলি নিচে সোজা আসছি। আসার পর এখানে আমি এক সেলাইয়ে ক্লিয়ার করব। দেখেন কীভাবে করলাম। এখানে আমি 2.25 ইঞ্চি, মানে নিচে বোতাম প্লেট যতটুকু ওই পর্যন্ত আসছি। একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফাড়া দিছি আমি 12 ইঞ্চি, 12.5 ইঞ্চি। দেখেন কীভাবে ঘুরাইলাম। ঘুরানোর পর আবারও ডাবল সেলাই দিলাম। এখানে একটা তীর চিহ্নর মতো দিলাম। দেওয়ার পর এখন আমরা দেখেন 3 পট নিয়ে বোতাম প্লেটটা সরাই নিলাম, নিয়ে আবারও 1 ফিটে চলে আসলাম। এখন 1 ফিটে আসার পর বরাবর বের হয়ে গেলাম, কোনো জয়েন নেই।
বোতাম প্লেট লাগানোর জন্য ফাড়া অবশ্যই 12 ইঞ্চি 12.5 ইঞ্চি, এগুলো হচ্ছিল কমন মাপ, কারণ এটা হচ্ছিল বড়দের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে আলাদা হতে পারে, আর অত্যাধিক লম্বা মানুষের ক্ষেত্রে আলাদা হতে পারে। এখন আমি কলারে ফলস কাপড় লাগাই নিলাম। কলারে ফলস কাপড় লাগানোর পর উপর সাইড কেটে দিলাম। আর কলারে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনারা কলারের যে রাউন্ডটা আছে রাউন্ডে একটু একটু করে কেটে দিবেন, যাতে সেলাইটা না কাটে, সেভাবে কেটে দিবেন, তাহলে কলারটা অনেক সুন্দর গোল হবে আর কাপড় কুচি লেগে থাকবে না। এখন নিচে আমি 3 সুত পরিমাণ কাপড় রেখে সাইড কাটিং করে দিলাম। এখন দেখেন কলারের মাপ নিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে কলারটা অবশ্যই মাপ নিয়ে কলারটা এমনভাবে কাটবেন যাতে হাফ ভলি মানে চন্দ্রাকৃতি গোল হয়। যত গোলটা সুন্দর দিবেন তত কলার ফিটিং ভালো হবে। চন্দ্রাকৃতির কাটিং দিবেন। এখন দেখেন আমি লাগাচ্ছি। এখানে দেখেন বোতাম প্লেটে মানে এটা হচ্ছে শেরওয়ানি কলার, এই জন্য আমি কিছু হাফ ইঞ্চি কেটে ভেতরে ঢুকাই দিলাম। এখন দেখেন আমি ঘাট প্লেটের উল্টা পাশ থেকে শুরু করলাম। এইখানে ফলো করবেন আমি কিভাবে লাগাই নিছি। ঘাট প্লেটের উল্টা পাশ থেকে শুরু করছি কলার লাগানো। এইখানে যদি সরি বোতাম প্লেটের উল্টা পাশ থেকে শুরু করছি, এখন ঘাট প্লেটে শেষ করছি। এখানে সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে সেলাইটা পরে দিলাম। অনেকে আগে এই সেলাইটা দিয়ে নেয়, ওই ক্ষেত্রে দেখা যায় যে কাপড় ওইখানে কোনা বের হয়, হয়। আপনারা এইভাবে ওইভাবে লাগাইতে পারেন, তবে এইভাবে লাগাইলে কোনা বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি কোন জায়গা থেকে স্টার্ট করছি এটা ফলো করলে আপনারা সুন্দরভাবে কলার ফিটিং করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আরও ভালো মানের ভিডিও নিয়ে আসছি সামনে, এই জন্য আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার আরও অন্যান্য ভিডিও আছে, প্যান কাটিং দেখতে পারেন। নতুনদের জন্য ভিডিও নিয়ে আসতেছি। অতি শীঘ্রই জুব্বা কাটিং, পাঞ্জাবি কাটিং, প্রিমিয়াম কোয়ালিটির কাটিং নিয়ে আসবো খুব সহজ নিয়মে। ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে সব ভিডিও দেখতে